মধ্যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী, যার সঙ্গে দীর্ঘ 5 বছর 4 দিন কাজ করার আমার 9 দিন 5 বছর 9 দিন সরাসরি কাজ করার সুযোগ হয়েছে। তিনি তখন প্রধানমন্ত্রী ছিলেন তখন, এবং তার পরবর্তীতে বিভিন্ন সময় তিনি অসুস্থ মারাত্মক হবে। এটা ওনার জন্য আমরা দোয়া চাই। আপনার মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করবেন, দোয়া করবেন যেন আল্লাহ ওনাকে সুস্থ করে দেন। আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় দোয়া করি। উনি এখন দেশের সম্পদ, আল্লাহ যেন আর কয়েকটা দিন কিছুটা হলো দিন ওনাকে বাঁচিয়ে রাখেন। এই আরেকটি পট পরিবর্তন হবে দেশের রাজনীতির। এই পট পরিবর্তন এই সময়টা দেশের জন্য, জাতির জন্য ওনার খুব প্রয়োজন, যেন এই পরিবর্তনটা সুস্থ সুন্দরভাবে ওনার নেতৃত্ব হয়, সেটা দেখে যেতে পারে। এবং এই পরিবর্তনকে সাধন করবার জন্য দেশের বাইরে থেকে দীর্ঘ 18 বছর 17-18 বছর দেশের বাইরে থেকে সমগ্র দেশবাসীকে মঙ্গল কামনা করে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং এই দেশের ভালো কামনা করে তারা ভোগ করে নির্যাতন ভোগ করে দেশ ত্যাগ করার পরে যার নেতৃত্বে তারেক রহমান আগামী 25 তারিখ ইনশাআল্লাহ তিনি এসে পৌঁছাবেন। আমরা সবাই যেন দোয়া করি ওরা যেন সুস্থ হবে। যে উদ্দেশ্য নিয়ে এতদিন উনি পরিশ্রম করেছেন, ইনশাআল্লাহ সেই পরবর্তীর মাধ্যমে ওনার সুস্থ দেশে আসার পরে সুন্দরভাবে একটি সাধারণ নির্বাচন হয় এবং সেই নির্বাচনের মাধ্যমে যেন জাতিকে ওনার বাবা ছিলেন প্রেসিডেন্ট, মা প্রধানমন্ত্রী, তারই উত্তরাধিকার হিসেবে একই যোগ্যতায় তার থেকে বেশি যোগ্যতায় এই দেশকে এগিয়ে দিতে পারে, তার জন্য দোয়া দিচ্ছি। যে কারণে কথাটি বলছি হুজুর, সেটি হলো যে আপনি যে বিজ্ঞান ভবন চেয়েছেন, আমি বললাম বাংলাদেশের জন্মের পরে সর্ববৃহৎ সময় বিনা পদোন্নতিতে একটি মাত্র পদে থেকে চাকরি করেছে, তার সবচেয়ে বেশি লাভ বাংলাদেশ, দ্বিতীয় কোনো কর্মকর্তা বাংলাদেশে নাই যিনি তার সমগ্র জীবন কখনোই কোনো পদোন্নতি না হয়ে একটি মাত্র ডিপার্টমেন্টে কাজ করেছে। এবং এরপরে অংশ হচ্ছে বুঝবেন, তারপরে যে দ্বিতীয় ব্যক্তি তার নাম জনাব রফিক, জনাব শেখ হামিম হাসানের ব্যাটসম্যান, আমাদের বন্ধু, তার বন্ধু, আমার একবার জুনিয়র। সে হচ্ছে দ্বিতীয় ব্যক্তি যিনি বাংলাদেশে আমার মতো সর্বাধিক সময় কাজ করেছেন, আমার থেকে 2 বছর কম। উনি বঞ্চিত ছিলেন, কিন্তু উনি বিশেষ একটা তদবিরের মাধ্যমে সাদা কাটিজের 14 বছর, এরপরে তদবির করে ঢাকা আসতে পারছিল। সেই হচ্ছে এখন আপনার সঙ্গে যে প্রতিদিন আধা ঘন্টা কথা না বলে আমার সাথে নয়, এই 9, 10, 11 বছর প্রায় প্রতিদিন তার সাথে আমার কথা হইতো। দ্বিতীয় আছে মোহাম্মদ আলী, সেই রবি হচ্ছে এখন এই কারিগরি সচিব। সুতরাং যদি ইতিহাস ঠিক থাকে, আমল ইমান ঠিক থাকে, তাহলে আমরা আশা করতে পারি আমাদের কথা, আমাদের প্রয়োজন, আমি যেমন বোধ করি রফিকও তেমন বোধ করি। সুতরাং আপনারা এই কাজটাকে বেশি দূরে না, তার অনুযায়ী কারিগরি বোর্ডের যিনি চেয়ারম্যান, তিনি আমার খুব পরিচিত। আর সচিবের কথা বললাম রফিক, আর ওখানে যারা আছেন আমার সবাই প্রয়োজন। সুতরাং আপনারা আমাদেরকে যদি সঠিক সময়ে কাগজপত্রগুলো সঠিকভাবে দিতে পারেন, ইনশাআল্লাহ এটা নিয়ে আপনাদের বেশি চিন্তা করতে হবে। দ্বিতীয় বক্তব্য হচ্ছে যে ছাত্রছাত্রী, কারণ আপনি বিল্ডিং এর কথা বললাম, কাজটা সুন্দর হবে। আর আপনারা এনএসবি পারমিশন, বিজ্ঞান খোলা, এই দুটো আমরা আপনাদের পাশে আছি, করে দিব। আপনাদের দায়িত্ব হচ্ছে এই ছাত্রছাত্রীদেরকে গড়ে তোলা, মানুষ করা। শুধু খবরের দিকে আর অন্য স্ট্রাকচারে দেখা হবে না, মূল কাজ হবে ম্যানেজিং কমিটি এবং শিক্ষক যারা আছে তারা যেন এই ছাত্রছাত্রী, কিন্তু লেখাপড়া চাও না, তোমাদেরকে যেন করতে পারে, সেই জন্য আমরা সবাই আসছি। এই সবাই আসার উদ্দেশ্য তোমাদেরকে ভালো করে গড়ে তোলা। তো আমরা চেষ্টা করব আপনাদের পাশে থাকার। সালাম ভাই যেমন বলছেন, অন্যান্য বক্তারা যেমন বলছেন, রবি ভাইকে বলতে ধরে বলছে আমি সবচেয়ে লম্বা, আমার 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 বলতে আরো মাইক টাইক বেশি। আমরা হয়তো সবার সর্বতার কারণে আপনারা দিতে পারেন নাই। মালিক ভাই সুন্দর বক্তব্য, সুন্দর উপস্থাপনা, তোমরা আজকে বঞ্চিত হয়ে গেলা, শুনতে পারো নাই। আগামী দিনে শুনলে বুঝবার উপস্থাপনা কাকে বলে, শ্রোতাদেরকে কীভাবে ধরে রাখতে হয় এবং সুন্দর করে কোথায় কী করে বলতে হয়। তো আমরা আজকে সেই সুযোগ দিলেন না, আপনারা বাইরের মেহমানদেরকে ঘরের মানুষ দিয়ে কথা বলাইলেন। আগামীতে ওনাদের কাছে আপনাদের সবার জন্য প্রকাশ করছি, সবাই দিয়ে দিচ্ছি।
আগামীতে যেন আমরা আসলে মেহমানদেরকে আমাদেরকে বাসায় রাখবেন, ওনাদেরকে বলতে দিবেন, ওনাদের কথা